বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মণ্ডল এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজ মূলত 2/11/2025। গত 2 দিন ধরে প্রচুর পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে বাগানে আসা হয় নাই। 2 দিন পরে আজকে আসলাম, দেখি কি অবস্থায়, কি সমস্যার। লেবুর গাছগুলোর এই অবস্থা, বাগানে পানি জমে আছে এক জায়গায় মোটামুটি। এখন দেখা যাক কোনটা উপকারী পানি আর কোনটা ক্ষতিকর, কোনটা ধরে রাখা যায়, কোনগুলো ছেড়ে দিলে ভালো হবে। এই জিনিসগুলো মূলত পরামর্শ করে ছেলেটা আসতেছে। দেখেন মানুষের ধান কিভাবে পড়ে গেছে। এবার অসমে এভাবে ধান পড়ে যাওয়াতে কৃষকেরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত। বিঘাকে বিঘা জমির ধান এভাবে পড়ে গেছে। যে দেখেন, আর মনে হয় 1 মাসেরও সময় বোধহয় নাই, তার আগে কাটা হয়ে যেত। এই সময় কৃষকেরা ক্ষতিগ্রস্ত। এটা ক্ষতিগ্রস্ত মানে এটা বিশাল রকমের ক্ষতিগ্রস্ত। যে লেবু গাছগুলো মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে গোবর স্তূপ করে রাখা হলো, 2 দিন বৃষ্টিটা না হলে আমাদের গোবরগুলো দেওয়া যেত। এই গোবরগুলো এখন ওই যে বেডে বেডে ছিটে দিব, দিয়ে মাটিগুলোকে আলগা করে দেওয়া লাগবে। এই সিস্টেমে আর কি গোবরগুলো দিব। এই সব পাশে এরকম পানি জমে আছে, এগুলো ফাঁকা করে মোটামুটি দেখি এদিকে কি অবস্থা। লেবুর গাছগুলো তো ভালো আছে, যে দেখেন বিঘা কি বিঘা মানুষের জমি এরকম পড়ে গেছে। এই ধানগুলো এখন অর্ধেক নোকসান, অর্ধেকেরও কম পাওয়ার কথা আর কি। অর্ধেকের থেকেও মানুষ কম পাবে। এরকম করে হুট করে অসময়ে ঝড় টর হওয়ার কারণে কৃষকেরা এবার খুব ভালো রকমের ক্ষতিগ্রস্ত হবে আর কি। এই ধান সুন্দর করে যদি বেঁধে না দেওয়া যায়, একটা ধান মনে হয় ফুটবে না। এগুলো তো মোটামুটি মাত্র আসা শুরু হয়েছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহ এই সমস্ত গজব থেকে সকলকে হেফাজত করুক। আমার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি, যে কষি আসতেছে, পেয়ারা মোটামুটি সাইজের, কিছু কম বেশি হবে। এগুলো কিছু ওঠানোর মতো আসলে 1-8 ক্যারেট হলে হতে পারে আজকে। যে সমস্ত পেয়ারাগুলোকে হারভেস্ট করা যাবে, 1-2 ক্যারেট, হয়তো 2 ক্যারেট হবে না, 1-8 ক্যারেট উঠতে পারে। 1 ক্যারেট মানে 1200 বর্তমান সময়ে একটু দাম আছে। আজকের বাজার যে কী অবস্থা এটা তো জানা নাই। এই হচ্ছে অবস্থা। এদিকটাতে পানি নাই, ওই সাইডটাতে জমে আছে। ওই সাইডটা মূলত উঁচা হওয়ার কারণে আমরা একটু পানি ধরে রাখার চেষ্টা করি, কিন্তু আকাশের অবস্থা আজকে যদি এরকম থাকে তাহলে আমরা পানিগুলোকে ছেড়ে দিব, সব ছেড়ে দিয়ে নামিয়ে দিয়ে দেব। আর যদি দেখা যায় আবহাওয়া কাটিয়ে ওঠার মতো বা উঠতেছে, এরকম যদি পরিস্থিতি হয়, তো সেক্ষেত্রে
আমরা পানিগুলোকে কেটে দিব। পেয়ারা বাগানে পানিও খুব ভালো, আবার খুবই খারাপ, এরকম একটা অবস্থা। তো সকলে ভালো থাকবেন, সকলের প্রতি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মণ্ডল এগ্রোর পক্ষ থেকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।